নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম। আজ বানালাম কলার প্যানকেক। একদম সোজাভাবে বানাবো, যাতে আপনাদের বানাতে কোনো অসুবিধা না হয়। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আমি কিভাবে বানিয়ে। আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম আর কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। একটা কেটেও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলুন কিভাবে বানাই এই কলার প্যানকেক সেটা দেখিয়ে দিই। সবার প্রথমে এখানে আমি 3টে কলা নিয়েছি। কলাটা একটু নরম হয়ে গেছে। একটু নরম কলা দিয়ে কিন্তু এই প্যানকেকটা বানানো খুব সোজা। আপনারা কিন্তু ফেলে দেবেন না। এরকম কলাগুলো রেখে এইভাবে আমার মতন প্যানকেক বানিয়ে নেবেন। কলাটাকে ভালো করে ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে একটা মিক্সারে জার নিয়েছি, তার মধ্যে কলাগুলোকে দিয়ে দিলাম। 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। চিনি দিলাম 50 গ্রাম। আর 1 বাটি ময়দা দিয়েছি, একটু বাটার দিয়েছি, একটু দুধ দিয়েছি, আর বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ, বেকিং সোডা দিচ্ছি 1/2 চামচ, ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 চামচ, সাদা তেল দিয়েছি 4 চামচ। দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম। দেখে বুঝতে পারছেন ঠিক এরকম থিকনেসটা থাকবে, না ঘন না পাতলা। এটা আপনারা বাটিতে ঢালতে পারেন, আমি আর ঢালবো না, এর মধ্যে দিয়েই বানাবো। এবার একটা প্যানের মধ্যে একটা টিস্যুর মধ্যে একটু তেল লাগিয়ে এটাকে একটু গরম করে নিয়েছি, নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট রেখে দিলেই এটা কিন্তু 1 পিঠ হয়ে যাবে। 1 পিঠ হয়ে গেছে, আস্তে করে আমি এবার উল্টে দেবো। আর দেখে বুঝতেই পারবেন কতটা সুন্দর হয়। না দেখলে না বানালে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না, এতটাই সুন্দর হয় খেতে। 1-1.5 মিনিটের মধ্যে কিন্তু একটা প্যানকেক রেডি হয়ে যাবে। আবার একটু টিস্যুতে মুছে নিলাম, নিয়ে আবার 1 হাতা দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি সবকটা প্যানকেককে আগে বানিয়ে নেব। কথা বলতে বলতে সবকটা প্যানকেক কিন্তু হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এখানেই রাখলাম। নমস্কার।